আজকে অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে ভাই যে মুগ্ধ আর কোনোদিন ফিরে আসবে না। মুগ্ধর যে নীতি, যে আদর্শ, যে মানবিকতা, যে সততা, যে পারিবারিক শিক্ষা, যে আচরণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে ক্ষুধার্তদের তিনি পানি পান করাচ্ছিল, কিন্তু ক্ষুধার্ত ভাই ও বোনেদের জন্য তিনি কিন্তু পানি নিয়ে পিছন পিছন ছুটছে আর বলছে পানি লাগবে নাকি কারো পানি লাগবে, কারো পানি। এইভাবে কিন্তু মুগ্ধ ভাই ছুটে চলছিল। তো এই পানি পাওয়াটা কি বলেন একটা ভাইয়ের অপরাধ? তো দেখুন, চোখে মুখে কিন্তু মুগ্ধ ভাইয়ের একটা ক্লান্তির ছাপ পড়ে গিয়েছিল। তার কারণ সেই স্বৈরাচারী শাসক সেই মুগ্ধ ভাইয়ের চোখে কিন্তু গুলি মেরেছে। আহা, কত সুন্দর সে মায়াবী ডাক! ভাই বলছে যে পানি লাগবে না কারো পানি। সে তৃষ্ণার্তকে পানি পান করানোর জন্য ভাই পেছন পেছন ছুটছে। আর সেই জালেম সরকার তার গুন্ডা বাহিনী দিয়ে সেই মুগ্ধ ভাইকে শেষ করে দিল। মানুষ এতটা নিকৃষ্ট ও হতে পারে? ছি, ধিক্কার ওদেরকে, যারা মুগ্ধকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে। মুগ্ধ একটা ভালো প্রতিভা ছিল, তৃষ্ণার্তকে পানি পান করাচ্ছিল। এই মুগ্ধর প্রতিভাটা কতদিন আমরা ধরে রাখতে পারবো জানি না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের জন্য মুগ্ধ একটা উদাহরণ হয়ে থাকবে, এটা আমি চাই। তাই আমি চাচ্ছি যে মুগ্ধ নামক একটা চ্যাপ্টার রাখা হোক বইয়ে, যেখান থেকে বাচ্চারা কিন্তু শিখবে মুগ্ধর এই নীতি, এই আদর্শ, এই পারিবারিক শিক্ষা পাবে। তাহলে কী হবে, একজন ক্ষুধার্ত কিন্তু পানি পাবে, একজন ক্ষুধার্ত কিন্তু খাবার পাবে, একজন অসহায় কিন্তু জায়গা পাবে। হ্যাঁ, তা না হলে কিন্তু এই বাচ্চাদের ভেতর থেকে আবার কোনো স্বৈরাচারী শাসক তৈরি হবে। আবার 30 থেকে 50 বছর পর আবার সে মানুষের মধ্যে কিন্তু তার জালেমের যে একটা ঝলকানি সে কিন্তু দেখাতে থাকবে। তার যে একটা আক্রোশের মতো যে ভাব, মানুষকে মেরে ফেলা, মানুষকে গ্রাস করা, সেই ভাব কিন্তু প্রকাশ পাবে। তাই মুগ্ধ ভাইয়ের আদর্শকে ছড়িয়ে দিতে হবে গোটা পৃথিবী জুড়ে। তো আমি চাচ্ছি বাংলাদেশের সিলেবাসে মুগ্ধ নামক একটা চ্যাপ্টার আসুক ও মুগ্ধ ফাউন্ডেশন কিন্তু গড়ে তোলা হোক, যেখান থেকে সাধারণ মানুষকে কিন্তু সাহায্য সহযোগিতা করা হবে। অনেক ছাত্র ও ছাত্রীর রক্তের বিনিময়ে কিন্তু বাংলার মাটি কিন্তু স্বাধীন হয়েছে। তাই এই স্বাধীন বাংলাদেশকে কিন্তু পরাধীনতার ছাপ আর পড়তে দেওয়া যাবে না। এখানে মানুষ করে গড়ে তুলতে কিন্তু মুগ্ধ নামক একটা চ্যাপ্টার কিন্তু আনতেই হবে। ও মুগ্ধর আদর্শকে মানুষের পকেটে পকেটে, মানুষের হাতে হাতে পৌঁছে দিতে বাংলাদেশের টাকাতেও মুগ্ধর ছবি আনতে হবে। তাহলে মুগ্ধর যে আদর্শ, এই আদর্শ কিন্তু সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং হিংসাহীন একটা দেশ কিন্তু গড়ে উঠবে। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে কিন্তু সবাই কিন্তু ভাই হিসাবে হাতে হাত মিলে কিন্তু চলতে পারবে একই সাথে, এবং কিন্তু কোনো হিংসার প্রতিচ্ছবি লক্ষ্য করা যাবে না। এটাই হচ্ছে মুগ্ধর শিক্ষা। কোনো ধর্ম, কোনো জাতি, বর্ণ নির্বিশেষে কিন্তু মুগ্ধ হয়ে পানি নিয়ে যায়নি, পানি নিয়ে গেছে কিন্তু তৃষ্ণার্তদের উদ্দেশ্য। তাই ভাইয়ের আদর্শ আমার খুব ভালো লেগেছে। ভাইকে আমি কি বলবো, অনেক শ্রদ্ধা জানাই এবং চাচ্ছি যে সৃষ্টিকর্তা ভাইকে জান্নাতের অনেক উচ্চ মাকাম দান করুক। এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। আগুন জ্বালাও, আগুন জ্বালাও। পানি লাগবে, পানি 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 ভাই, পানি ভাই, আমার খারাপ অবস্থা।